আসসালামু আলাইকুম। আমরা যারা ছেলেরা আছি তারা একটু দয়া করে ক্যামেরাটা আমরা অন রাখবো। আর আপু যারা আছেন তাদের দরকার নাই, কিন্তু আমরা ছেলেরা একটু অন রাখার চেষ্টা করব ক্যামেরাটা। আমাদের ব্যাকগ্রাউন্ড যাই থাকুক কোনো প্রবলেম নাই, আমরা সবাই শিখতে আসছি এখানে। হ্যাঁ, জি ভাই। কারণ ফেস টু ফেস কমিউনিকেশন করলে ভালো বোঝা যায়। আমি শুধু স্ক্রিনটা বড় করে দেখানোর জন্যই আমার পিসিতে দেখাচ্ছি, কিন্তু কাজ যখন করতে শুরু করব তখন আমি ফোন দিয়ে দেখাবো। তো সিমোরে ক্লিক করলাম। ওকে, এখানে চ্যানেলের একটা ইউআরএল দেখতে পাচ্ছেন, এই যেটা হচ্ছে চ্যানেলের ইউআরএল। এই ইউআরএলের মধ্যেই এই চ্যানেলের সবগুলো ডাটা আছে। তো প্রথমে আমরা এই ইউআরএলটা কপি করব। তাহলে এই এআই কন্টেন্ট নিয়ে কাজ করে আর্নিং হবে কি না এই ধরনের বিষয়ে বা এই বিষয় নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। তারপরেও আপনাদেরকে আরও কিছু ডাটা আমি দেখাবো। আমি গুগলে গেলাম। এটার মানে হচ্ছে এখানে প্রায় 18,000 প্লাস দোকান রয়েছে যেখানে শুধুমাত্র এই ধরনের এআই কন্টেন্ট বা এআই ইউটিউব কন্টেন্টগুলো বিক্রি করা হয়। আমরা যে কন্টেন্টগুলো বানানো শিখব সামনে, এই কন্টেন্টগুলো এখানে বিক্রি করা হয়। আর সর্বনিম্ন উনি চার্জ করেন $20, মানে প্রায় 2300 টাকা সর্বনিম্ন চার্জ। এটা যেখানে একটা ওই কন্টেন্টগুলো তৈরি করতে 1 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। যদি প্রফেশনালভাবে কেউ তৈরি করতে চায় তাহলে 1 থেকে 2 ঘন্টা তার টাইম লাগবে। তাহলে বুঝতে পারছেন, একটা কাজ করার জন্য, এই মার্কেট প্লেসে কাজ করার জন্য শুধুমাত্র আমি একটু আবিঝাবি করে শিখলাম, নিজের কোনো চ্যানেল নাই বা ভালো কিছু করতে পারিনি, আমি বাইরেকে কাজ ডেলিভারি দিব বা নিজে কাজ করব, কোনোটাই সম্ভব না। আগে নিজের একটা চ্যানেল দাঁড় করাতে হবে, তবেই আপনি বাইরেকে বোঝাতে পারবেন এই দেখুন এটা আমার চ্যানেল, আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার রয়েছে, রেগুলার 20-30,000 ভিউ আসে, আমি পারবো আপনার চ্যানেলের জন্য কাজ করতে। কারণ এতটুকু জায়গায় যখন আমি আসতে পেরেছি, মানে কিছু না কিছু নলেজ তো আমি গ্যাদার করেছি, যার ফলে তো একটা ইউটিউব চ্যানেল আমি দাঁড় করাতে পেরেছি। এটা যখন আপনি তাকে বোঝাবেন তখন সে আপনাকে কাজ দিতে বাধ্য। এখন আসি আরেকটা কথায়, সেটা হচ্ছে এই কাজগুলো আমরা সবগুলো কমপ্লিট করব। নাম্বার 1, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা প্রত্যেকে এখানে একজন আরেকজনকে ভাই বোন মনে করব। নাম্বার 2, সৎভাবে কাজ করব। এই কথাটা বলার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে সেটা পারবো। আমি ধরলাম আমার এই ব্যাচে, আমার এই গ্রুপে এখন আমরা 10 জন জয়েন আছি। প্রত্যেককে প্রত্যেক দিন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার জন্য 10টা করে ইমেজ জেনারেট করি। আমি ধরলাম প্রত্যেক দিন করি আমরা, তাহলে 10 জনে 100টা ইমেজ জেনারেট হলো। আমরা প্রত্যেকে যদি আপন ভাই বোনের মতো সৎ ব্যবহার করি, এই 10টা করে ইমেজ আমরা একজন আরেকজনকে দেওয়ার ব্যবস্থা করব। তারপর সেই ইমেজ দিয়ে প্রত্যেককে আবার নতুন করে একটা করে ভিডিও তৈরি করব। তাহলে 10 জন ব্যক্তি প্রত্যেক দিন 10টা করে ভিডিও তৈরি করতে পারবে, যদি আমরা সৎ থাকি এবং নিজেদেরকে ভাই বোন মনে করতে পারি। আমি সিস্টেমটা চালু করে দেবো। আর আমার কথা হচ্ছে কীভাবে হাই কোয়ালিটি ভিডিও মেক করবেন, আমি সেটাও দেখাবো। জীবনে কখনও ভুল করেও নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কাউকে দিয়ে বলবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এটা জীবনে কখনো আমরা বলবো না। যদি সফলতা চান এটা থেকে বিরত থাকবেন। নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কখনোই আমরা কাউকে দেব না। নিজের ইউটিউব চ্যানেল নিজের ডিভাইস থেকে, নিজের ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ দেব না। নিজের ডিভাইস থেকে নিজের ইউটিউব চ্যানেলের ভিডিও আমরা কখনোই দেখব না। অ্যানালাইসিস করার প্রয়োজন, ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কাস্টমাইজ করার প্রয়োজন আমরা ইউটিউব স্টুডিও থেকে করব। ভুল করেও ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবো না, কারণ ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকলেই আপনারা ভিডিওতে ক্লিক করবেন, ভিডিও দেখার ইচ্ছা করবে। এটা থেকে বিরত থাকবেন। আরেকটা জিনিস থেকে বিরত থাকবেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউটিউবের সাথে আমরা কখনোই চালাকি করে জিততে পারবো না। আমরা যদি অনেকেই এগুলো করছে, অনেকে আবার মনে করে যে আমি চালাকি করছি, সে হয়তো বুঝতে পারবে না। জাস্ট এতটুকু মাথায় রাখবেন, ও বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে আমাদের পিছনে, সে ইনকাম করছে। খুব বেশি হার্ড এতদিন ছিল, কিন্তু বর্তমানে এআই আসার পর থেকে সেই এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে তার সাথে কোনো রকম চালাকি করার কোনো চান্স নাই। এতদিন শুধুমাত্র একটা ভিডিওর সম্পর্কে ইউটিউব লার্নিং বা মেশিন লার্নিং যেটা আছে ইউটিউবের অ্যালগরিদম, সেটা বুঝতে পারতো তার টাইটেল দেখে, যে তার টাইটেলে কী নাম লেখা আছে, ওই টাইটেলের উপর ধারণা করে ওই ধরনের অডিয়েন্সের সামনে ওই ভিডিওটা সাজেস্ট করতো, এবং সে বুঝতো এখানে জাস্ট লেখা আছে যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, টাইটেলে লেখা আছে। ইউটিউব তখন বুঝতো ভিডিওর মধ্যে তার মানে ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় এ বিষয়ে কথা বলা আছে। কিন্তু এখন বর্তমানে এআই আসার পর থেকে আপনি টাইটেল যাই দেন না কেন, আপনি টাইটেল দিয়েছেন কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়, আর ভিতরে আপনি ব্লগ ভিডিও বানাচ্ছেন যে কীভাবে মাছ তরকারি রান্না করতে হয়। আপনি যখন একটা কাজ করবেন বা উপরে ওঠার চেষ্টা করবেন কোনো একটা সিঁড়ি দিয়ে, আপনার ফ্রেন্ড সার্কেলে
খুবই ঘনিষ্ঠ সে যদি না হয়, যে একান্তই সে আপনার ভালো চায়, সে ব্যতীত আপনার ভালো কেউ চাইবে না। আপনি যদি তাকে জাস্ট এমনিতেই তার মেসেঞ্জারে দিয়ে দেন, টেস্ট করে দেখার জন্য তাকে দিয়ে দেবেন, দিয়ে বলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিত, সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না। আপনি কখনোই অন্যের থেকে কিছু আশা করবেন না। নিজের রাস্তা নিজেকেই দেখতে হবে। আমাকে কেউ সাহায্য করবে না, আমাকে সাহায্য নিতে হবে। তবে আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি আমাকে সাহায্য না করে, যে আমার ফ্রেন্ড নাই, আমি তার কাছে চাইবো। ইনশাআল্লাহ যে আপনার ফ্রেন্ড ছিল, সে আপনাকে যতটুকু না সাহায্য করেছে, তার চাইতে অনেক বেশি সাহায্য অন্য একজন অপরিচিত লোক আপনাকে করবে। পিছনের ক্লাসগুলো রেকর্ড পেয়ে যাবেন। জি, আমার কাছে সবটাই আছে, আমি সবটাই শিখাই দেবো আস্তে আস্তে। আমি ইউটিউব চ্যানেলে আমার যে ভিডিওগুলো আপলোড দিই, আমি ওখানে কি সব কিছু দেখাতে পারবো? এখন আপনাদেরকে আমি সব কিছু হাতে হাতে বোঝাতে পারবো। আমি আধ ঘন্টায় কোনো কাজ বোঝাতে বা 1 ঘন্টা কোনো কাজ বোঝাতে পারলাম না, কিছু কাজ থেকে গেছে, আমি সেই কাজটা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে আমি দেখাই দেবো। কিন্তু ইউটিউব চ্যানেলে যখন আমি কিছু আপলোড দিই, আমি যদি অর্ধেক রেখে দিই, অর্ধেক দেখাই দিই, জনগণ আমাকে রাখবে? আমি একদম নতুন থেকে সব কিছু দেখাবো। এই জন্য আমি যে ফাইবার, আপওয়ার্ক এগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিলাম। ইউটিউবের রুলসগুলো আমি বলে দিলাম, যেগুলো বলাটা একদম নতুনদের জন্য আর কি জানা উচিত, আমি সবগুলো বলে দিয়েছি। এখন সামনে আমাদের কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এবং ভিডিও মেক করা। আমি সেগুলো একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখাবো। আপনারা শুধু একটু মনোযোগ দেন, আপনাদেরকে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার জানা আছে।